ঐক্যবদ্ধ একটি জাতিকে নতুন যাত্রা সূচনা করে বিশ্বের বুকে একটি উদার গণতান্ত্রিক সম্মানশীল জাতি হিসেবে বাংলাদেশকে পুনঃপ্রতিষ্ঠা করেছিল। এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে একটি অনবদ্য অ্যাপ্রোচ সেটা আমাকে উল্লেখ করতে হবে। বাংলাদেশি জাতীয়বাদ, আমি আরেকটি কথা বলছি, বাংলাদেশি জাতীয়তাবাদকে এমন ভাবে সংজ্ঞায়িত করা হয়েছিল যা হলো একটি ফুলের মালার সমারোহ, যে মালার এক একটি ফুল হলো বাঙালি, চাকমা, মারমা, সাঁওতাল, ভীম, গোল, মুন্ডা, কাজে বুঝতে হবে যে আজকে কেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলেন। সবাইকে একটি ফুলের মালায় তিনি গঠিত করেছিলেন, যেখানে ভিন্ন ভিন্ন ফুল থাকবে, কিন্তু যখন বাংলাদেশের প্রশ্ন আসবে তখন সেটি হবে একটি ফুলের মালা সমন্বিত, সকলের সমন্বিত। এই মালাটির নাম দেয়া হয়েছিল বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশি জাতীয়তাবাদের এর চেয়ে মহৎ ও চমকপ্রদ উদাহরণ আর কি হতে পারে আমার জানা নেই। আমি শেষ করে দিচ্ছি। দেশি বিদেশি ষড়যন্ত্র ও চক্রান্তের ফলে ঘাতকের বুলেটের আঘাতে 30 মে 1981 রাষ্ট্রপতি জিয়া রহমান চট্টলার সার্কিট হাউসে নির্মমভাবে শাহাদত বরণ করার পর তার সহধর্মিণী বেগম খালেদা জিয়ার আদর্শকে সমুন্নত ও দিক দিগন্তে ছড়িয়ে দেবার জন্য তার রক্তে ভেজা দল বিএনপির হাল টেনে ধরেন। সুদীর্ঘ 3 দশকের বেশি সময় ধরে আপোষহীন সংগ্রাম করে অনেক চড়াই উতরাই পেরিয়ে বিএনপিকে তিনি শক্ত ভিতের উপরে দাঁড় করিয়েছিলেন এবং শহীদ জিয়ার আদর্শিক ঝান্ডাকে বিশ্ব দরবারে পুনরায় আসীন করেছিলেন। ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার আওয়ামী লীগের রোশানলে পরে সম্পূর্ণ নির্দোষ হয়েও তাকে কারাগারে যেতে হয় এবং সুদীর্ঘ 6 বছর কারাবাস করে আদালতের রায়ে তিনি বেকসুর খালাস পান। তার অনুপস্থিতিতে আমরা দেখেছি বিএনপির ঝান্ডা হাতে তুলে নেন শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, যার দীর্ঘ নেতৃত্বে, তার সুদীর্ঘ সময়ের নেতৃত্বে বাংলাদেশের মানুষ তারা আন্দোলন করে সংগঠিত হয়েছে বাংলাদেশ থেকে স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য, যার চরম পরিণতিতে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে বিগত বছরের 5ই আগস্ট বাংলাদেশকে একটি নতুন যাত্রায় তারা পরিচালিত করেছে। সুদীর্ঘ 15 বছরের আপোষহীন সংগ্রামের ফসল জুলাই আগস্ট 2024-এর গণ অভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল শেখ হাসিনা। একথা বললে হয়তো অত্যুক্তি হবে না যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূলমন্ত্রে। আমি কথাটি জোর দিয়ে বলছি যে কথা বললে হয়তো অত্যুক্তি হবে না, ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূলমন্ত্রে। সেই গণ অভ্যুত্থানে তারেক রহমান নেপথ্যের একজন কুশীলব হিসেবে তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছিলেন, যাতে করে বিগত 2024-এর গণ অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল এবং স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না। আমি আজকে 7ই নভেম্বরের প্রজন্ম